সালামু আলাইকুম মল্লিক স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের লেকচার শিটের প্রবলেম ৮ করব। আগের সবগুলো ক্লাস দেখা থাকলে আজকের অঙ্কটা খুব ভালো করে বুঝবেন। আগের তো আপনার এই চ্যাপ্টারের এমএম অ্যাজাম্পশনের মোটামুটি ডিটেলস একটা ক্লাস হয়েছিল। ওইটার আলোকে আমরা প্রবলেম ৮ করব। এমএম এর দুইটা অঙ্ক দেখেছিলাম, প্রবলেম ৭ এবং প্রবলেম ৯। আর এই একটা করলে মোটামুটি 100% শিখা যাবে এমএম এর। বলছে এ কোম্পানি হ্যাজ আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার, অর্থাৎ এখানে ফার্স্টে আমাকে শেয়ারের সংখ্যা বলে দিচ্ছে, এন এর মান, কিন্তু আগের অঙ্কগুলোতে এন এর মান দেওয়া থাকতো না। এখন এখানে এন এর মান তারা দিয়ে দিচ্ছে, এন এর মান ফার্স্টেই দিয়ে দিচ্ছে 1 লাখ। এরপর বলতেছে দ্য কোম্পানি নিড 7 লাখ টু ফিনান্স ইটস ইনভেস্টমেন্ট, মানে নিউ ইনভেস্টমেন্ট। আয়ের মান 7 লাখ, আয়ের মান 7 লাখ দিয়ে দিচ্ছে তারা। এরপর ফর হুইচ টাকা 1 লাখ ইজ অ্যাভেলেবল আউট অফ প্রফিট, 1 লাখ টাকা বাড়তি আছে, মানে আর্নিং আউট অফ প্রফিট, মানে আর্নিং। দেখেন ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ করছে। 1 লাখ, দ্য মার্কেট প্রাইস অফ পার শেয়ার এট দ্য এন্ড অফ কারেন্ট ইয়ার ইজ এক্সপেক্টেড টু বি টাকা 150। অর্থাৎ একটা শেয়ারের বর্তমানে, ভবিষ্যতে, এন্ড অফ কারেন্ট ইয়ার, এন্ড অফ কারেন্ট ইয়ার মানে P1 বছর শেষে 150। ডিসকাউন্ট রেট, কে এর মান 20%। ডিসকাউন্ট রেট, কে এর মান 20%। এই অঙ্কে আমরা কি কি পাইলাম আবার একটু দেখে আসি। 1 নম্বর জিনিস পাইলাম হলো, আমার এই অঙ্কে ফার্স্টে এন এর মান দেওয়া ছিল, ই এর মান দেওয়া ছিল, তারপরে হলো কে এর মান দেওয়া, আই এর মান দেওয়া, P1 এর মান দেওয়া। আপনাদের যারা এবার ফাইনাল ইয়ার পরীক্ষা দিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, ওরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গত কারণে অনেকে ধরা খেয়ে গেছে, ল্যাঙ্গুয়েজটা বুঝে নাই। যেমন 7 লাখ টু ফিনান্স ইটস ইনভেস্টমেন্ট, মানে হলো নতুন, এটা হলো আয়ের মান। 1 লাখ অ্যাভেলেবল ফর প্রফিট, এটা মানে এর মান। শেয়ারের এন্ড অফ কারেন্ট ইয়ার, বছর শেষের, হলো P1 এর মান। এই ল্যাঙ্গুয়েজ গুলো একটু ভিন্ন, আগের অঙ্কের মতো এত ইজি না। যেমন আগে আয়ের মানটা সুন্দর, ইয়ের মানটা সুন্দর করে লিখে দিছে, হ্যাঁ, এটা এরকম না। প্রথম প্রশ্ন বলছে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু। প্রথম প্রশ্নে তারা বলছে আমাদের ডেল্টা এন এর মান বের করতে হবে। এখন এই অঙ্কে ডিভিডেন্ডের সম্বন্ধে কিছু বলে দেয়, এটা P1। ডিভিডেন্ডের সম্বন্ধে কিচ্ছু বলে নাই, তারা আমাকে ধরে নিব ডিভিডেন্ড নট পেইড। ডিভিডেন্ডের সময় কিছু বলা নাই, যেহেতু ডিভিডেন্ড নট পেইড, ডিভিডেন্ডের মান 0 হবে। আয়ের মান আমরা জানি 7, ই এর মান হলো 1 লাখ, ডি এর মান কিছুই দেওয়া নাই, 0 টাকা ভাববো। আর এটা ডি এর মান, ডি এর মান বের করতে হলে ডি সমান সমান n × D1। D1 ধরছি 0, এন এর মান হলো 1 লাখ কিন্তু 0, অর্থাৎ ডি এর মান 0ই। আমি এটা আপনাকে আর একটু ব্যাখ্যা করার জন্য বলে দিলাম আর কি। ক্যালকুলেশন করলে আসলো 4,000 শেয়ার, 4,000 শেয়ার। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে এই অঙ্কটা করার জন্য সব বেসিক করা থাকতে হবে, নাহলে বুঝবেন না এই অঙ্কটা। এক্সটার্নাল ফিনান্সিং টু টাকা, এক্সটার্নাল ফিনান্সিং মানে আপনার অতিরিক্ত মূলধন, এডিশনাল কত টাকা লাগতেছে।
এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা এরকম, কিন্তু এটা আপনারা পারেন। এক্সটার্নাল ফিনান্সিং মানে এই উপরের অংশটা, আই মাইনাস ই প্লাস ডি, উপরের অংশটা, এটাকে এক্সটার্নাল ফিনান্সিং বলা হয়। তো আমরা ভাষাটা জানলে এই অঙ্কটা আমরা পারবো। এরপর মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি বের করো। ভি বের করো, ভি এর সূত্র এন প্লাস ডেল্টা এন ইন্টু P1 মাইনাস আই প্লাস ই 1 প্লাস K। তাহলে এই সবগুলো তথ্য আমার কাছে আছে। এন 1 লাখ, ডেল্টা এন ওই যে 4,000, P1 হলো 1.50, আয়ের মান হলো, ইনভেস্টমেন্ট হলো 7 লাখ, ডি এর মান তো আমরা জানি 0, এখানে 1+20। ক্যালকুলেশনটা দেখালাম, আপনার যেহেতু আগের ক্লাস করা আছে ক্যালকুলেশন গুলো পারবেন। 1,25,00,000। এই তিনটা জিনিসই আমাদের জন্য ইজি ছিল, 10-এর মাঝে 6 আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, মানে পি ওর মান বের করো। পি ওর মান বের করো। পি ওর মান কিন্তু আমরা শর্টকাট টেকনিকে বের করব, কিভাবে দেখেন। আপনাদের হয়তো মনে আছে প্রথম অঙ্কে আমরা কি করছিলাম, এন এর মান বের করছিলাম। কি করছিলাম, ভি কে পিও দ্বারা ভাগ করে এন এর মান বের করেছিলাম। একটু দেখায় নিয়ে আসি, ভি কে পিওর মান দিয়ে কিভাবে এন এর মান বের করছি। এই যে এখানে, এই যে 25 লাখকে 25 দিয়ে ভাগ করে এন এর মানটা বের করছিলাম। তো এখানেও আমরা এন এর মান বের করবো কিভাবে জানেন, পি এর মান বের করবো। পি ও সমান সমান ভি ভাগ এন। ভি এর মান এই যে বের করছি, 1,25,00,000। এন এর মান, 1 লাখ। আসতেছে হলো 125। এইভাবে আমরা সূত্র ব্যবহার করে করব। আসলে এরকম অঙ্ক বানানো অঙ্ক আসে পরীক্ষায়, যখন প্রশ্ন করি না এরকম বানানো অঙ্ক আসে। লাস্ট কোয়েশ্চেন, প্রুভ দ্যাট P1 সমান সমান এইটা যে প্রমাণ করে দেখাও। P1 এর মান যেটা হবে এই সূত্রটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা প্রমাণ করার জন্য এটি একটু মুছে ফেলতেছি। আমরা জানি P1 সমান সমান, সূত্রটি দিয়ে দিছে, P0 মান আমরা পাইলাম 125, কে এর মান আমরা পাইলাম, হলো দেওয়া আছে 0.20, ডি এর মান 0। হিসাব করলে, ক্যালকুলেশন করলে আপনার আসতেছে 150। P1 এর মান এই যে 150, প্রুভড। এই অধ্যায়ের মোটামুটি সব অঙ্ক হয়ে গেছে। এই অধ্যায়ের একটা অঙ্ক বাকি আছে। কোন অঙ্কটা বাকি, এই যে 11 নম্বরটা করলে এই চ্যাপ্টারের সব শেষ। আপনাদের কিছু দায়িত্ব আছে, যেখানে শেষ করলে শেষ না। আপনারা এই বাসায় বসে, আজকে তো উপস্থিতি কম, মাত্র 5 জন উপস্থিতি। বাসায় বসে এই যে দেখেন, আমি এই পর্যন্ত করাই দিলাম আজকে। এই বইয়ের গর্ডন ওয়ালটা তো আগে করাই দিছি,
এমএমও করাই দিল, মানে পুরা বইয়েই শেষ। বইয়ের সব নিয়ম শিখাই দিছি। এখন এখান থেকে বই থেকে বসে বাসায় বসে বসে অঙ্কগুলো দেখবেন। না পারলে তো নেক্সট ক্লাসে আমি আসি, আমাকে দেখাবেন, হ্যাঁ করাই দিব। আপনার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্টুডেন্ট থাকলে আসলে কি, আপনার আগের ক্লাসগুলো দেখছেন 40 মিনিট 50 মিনিট, স্টুডেন্ট থাকলে প্রশ্ন থাকে বেশি, অঙ্ক হয় লম্বা। এখন স্টুডেন্ট সংখ্যা কম, প্রশ্ন নাই কোনো, তো অঙ্ক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারো কোনো কোয়েশ্চেন, এই যে মাত্র যে অঙ্কটা করলাম এটা লিখিত সমাধান, যদি আপনার মনে হয় যে ক্যালকুলেশনটা পারেন না, এই ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। ডেল্টা এন যেটা বের করলাম 4000 শেয়ার, এটা হলো ক্যালকুলেশন। এক্সটার্নাল ফিনান্সিং এর ক্যালকুলেশন এটা। ভি ভি এর ক্যালকুলেশন এই যে এটা। তারপরে হলো পিওর ক্যালকুলেশন এখানে আছে। এই পিওর তো সহজ, ভাগ করলে হয়ে যেতেছিল। তারপরে আপনার প্রমাণ, এই ছিল অঙ্ক, হ্যাঁ। নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের। এই চ্যাপ্টার তো মোটামুটি শেষ। আপনারা সলভ ক্লাসটার মাঝে কোয়েশ্চেন রাখেন, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।